হে আমার ভাইরা, আসুন আমরা এফেসীয় 4:2 পদটি দেখি। আমরা কিভাবে ঈশ্বরের কাজ করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা দাস নই। আমরা একদিক দিয়ে যিশুর বন্ধু, কিন্তু আমরা তার চেয়েও বেশি, আমরা ঈশ্বরের সন্তান। এটা সত্যি ভাতৃগণ, তিনি আমাদের দত্তক নিয়েছেন। যদি তিনি বলেন আমি তার পুত্র, যেমনটা যোহন 1:12 পদে লেখা আছে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন, তখন আমি সত্যি তার সন্তান হব। আমি সেই কাজ করব। কিন্তু আমি এটা কিভাবে করব? অহংকার করে না, এটা লেখা আছে সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। আর এইভাবে নয় যে আমি এই গির্জায় থাকতে চাই না, কারণ এখানকার লোকেদের আমার পছন্দ নয়, আমি অন্য গির্জায় চলে যাব। না, আমি আমার আচরণ অন্যদের মঙ্গলের জন্য ব্যবহার করব। সবসময় অভিনয় করা, যদি অন্য সবার অভদ্র আচরণ করে আপনি ভদ্র হয়ে যান। শুভ সকাল পিতর, শুভ সকাল যোহন, শুভ সকাল। না, বলুন শুভ সকাল, কেমন আছেন? সবকিছু বদলাতে শুরু করে। এটাই আমাদের গৌরব, ঈশ্বরের সন্তান হওয়া এবং মানুষকে পরিবর্তন করা, যাতে তারা ঈশ্বরের উত্তম সন্তান হতে পারে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আপনার পথ নির্দেশনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হে পিতা, তোমার নির্দেশনাকে অবশ্যই ধারণ করতে হবে, যেমনটি আমরা এখন করছি, স্নেহের সাথে, যাতে মানুষ শিখতে পারে। পিতা, আমি আজ তাদের জন্য প্রার্থনা করি যাদের অ্যামিগডালা ও থাইরয়েড নিয়ে সমস্যায় আছে। আর আমি বলি ক্যান্সার, সিস্ট, এই মন্দ সিস্ট, এবারে ওখান থেকে বেরিয়ে এসো, যন্ত্রণা চলে যাও, যিশুর নামে।